আপনার সংসার চলে না, এটা চলে না। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা কি চান? সবাই যা আশা করে, আমাদের অন্তত আমার অগ্রবর্তী কর্মী বলে গিয়েছে যে সব জায়গায় যদি 50 বছরের স্থায়ীকরণ হয়, আমাদের স্থায়ীকরণ হবে না কেন? স্থায়ীকরণের একটা দাবি থাকছে। আমরা যেখানে আমাদের রাখে অস্থায়ীভাবে, সেখানে যা টাকা দেয় সেই টাকায় কিচ্ছু হয় না, আমাদের উল্টে বেশি টাকা দিতে হয়। কেন এটা দেবো আমরা? আমাদের ঘাটের থেকে টাকা কেন দেবো? আর একটা জিনিস যেটা আমার পক্ষে বলার আছে, যে সমস্ত কেন্দ্রগুলোতে কোনো রকম কোনো ব্যবস্থা নেই, তাতে সামান্য ত্রাণের ট্রিপলটুকুও জোটে না, সেখানে বাচ্চাদের নিয়ে ওইভাবে বসে থাকা বোধহয় জন্য কি ব্লকে জানিয়েছিলেন? অনেকবার জানানো হয়েছিল। আর আমফান যে ঝড় হয়েছিল তাতে কিছু তোমাদের কি কি দাবিগুলো বলো। আমরা প্রতি মাসে সবজি বিলের টাকা প্রতি মাসে পাই। তাহলে আমাদের এই দাবি আগাতার আন্দোলন চলছে, চলবে। একদম বড় স্লোগান দিন, স্লোগান দেওয়া। সবটা ভিডিও মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মন্দির ব্লকের যে দায়িত্ব আছেন আমাদের জয়দেব দাস, জয় হালদার, তিনি কি বলতে চাচ্ছেন? মন্দিরবাজারের ব্লকে আইসিডিএস এর কোনো কর্মী একটা ত্রিপল কেন কিছুই পায়নি, কিচ্ছু পায়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করেছিলেন? হ্যাঁ, আন্দোলন মেয়েরা প্রচুর করেছে, সব সময় করে, হ্যাঁ সব সময় করে মেয়েরা আন্দোলন। যে আন্দোলনের ফলের পরিণাম তো দেখছে, তারা তো বলেই দিল কিছুই হয় না, কিচ্ছু আমরা পাইনি। এখন দেশে পাওয়া তো। আচ্ছা, এমন অবস্থা এখন আমরা কি চান, কি করতে চাচ্ছেন আজকে দিনে? আমরা চাইছি আমাদের আইসিডিএসটা মানে ভালো, মানে সরকারি লেভেলে যদি পৌঁছানো যায়, মাইনেটা সেই পরিকাঠামো হয় খুবই ভালো। তারপরে হচ্ছে আমাদের একটা ব্যবস্থাকরণে স্থায়ীকরণ হোক, একটা ব্যবস্থা আইসিডিএস এ মেয়েরা গিয়ে বসবে ফ্যানের তলায়, হ্যাঁ সেই পরিকাঠামোটা একটু হোক। প্রত্যেকটা সেন্টারে যেন সেই একটু আমাদের সুষ্ঠুভাবে গিয়ে যে একটু বসতে পারবো, সেরকম পরিকাঠামো যেন সেটা থাকে। আমার নাম? আমার নাম ভারতী প্রসাদ দত্ত, আমি মন্দিরের ব্লকে একজন আইসিডিএস কর্মী।
আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। এমডিএম করবো না। তারিখের মধ্যে আমাদের সাম্মানিক ভাতা সহ সমস্ত সার্টিফিকেট পেমেন্ট করতে হবে। মানতে হবে। চলো আমরা এই মুহূর্তে বুঝেছি মন্দির বাজার ব্লকে। এখানে চলছে লাগাতার একটা আন্দোলন। এই আন্দোলনটা হলো আইসিএস কর্মীরা দীর্ঘদিন যাবত তাদের আন্দোলন করে গিয়েছিল। আন্দোলন করার উদ্দেশ্য হলো তারা হচ্ছে যে সিম কার্ড ব্যবহার করছে, সিম কার্ড তারা মূল্য পাচ্ছে না, ন্যায্য মূল্যের জন্য তারা এগিয়ে এসছেন। এছাড়াও ডিমের দামও যে হারে বেড়ে গেছে, ডিম তারা পাচ্ছে না এবং ডিম নিজেদের পকেট থেকে ডিম ব্যবহার করতে হচ্ছে। শিশুরা যাতে সুরক্ষা ভালো খাবার পায় তার জন্য হচ্ছে আইসিডিএস কর্মীরা নিজেদের পকেট থেকে টাকা ব্যয় করে থেকে আলু, পেঁয়াজ, তেল, নুন, ঝাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ব্যয় করছেন, কিন্তু সরকার ঠিক মতন ব্যয় করছে না। সেই পরিপ্রেক্ষিতে তারা আজকে ডেপুটেশন জমা দিল সিপিডিআর কাছে, এসডিওর কাছে জমা দিলেন। জমা দেওয়ার পর তিনি বললেন যে আমরা ঊর্ধ্বতন অফিসের কাছে জানাবো এবং তাদের দাবিগুলো যাতে পূরণ হয় সেই জন্য তাদের কাছে আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো। এবং যে সিম কার্ড যে যার মূল্য হচ্ছে এখন 250 টাকা, তা হচ্ছে মাত্র 150 টাকা দেবে বলে দাবি করেছেন, কিন্তু তারাও মেনে নিতে পারেননি। কারণ হচ্ছে সিম কার্ড থেকে তাদের বিভিন্ন জায়গায় ফোন করতে হয়। এই ফোনের মাধ্যমে বাচ্চারা দূর দূরান্তে আছে তাদের আসতে হয়। একটা স্কুল হচ্ছে কেউ করছে গোয়াল ঘরে, কেউ করছে ক্লাবে, কেউ করছে মাঠে। এইগুলো কেন হচ্ছে? কেন শিশুদের সুরক্ষার জন্য প্রয়োজন হচ্ছে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট ফেলে তোলায় বসে তারা এই বাচ্চারা সুষ্ঠুভাবে পড়াশোনা করবে। এই দাবি দেওয়া নিয়ে তারা এসছেন এই আজকের এই সিপিডিও এসডিপি অফিসে। তারা এই বার্তা দিলেন এবং এসডিপিও বললেন যে আগামী দিনে আমরা হচ্ছে সেই বার্তা দেবো এবং তাদের কাছে এই আন্দোলনটা যাতে না হয় আগামী দিনে এই কার্যকর নিয়ে তারা হচ্ছে এগিয়ে গেলেন। আগামী দিনে যদি না এই কার্যকরী হয় তারা লাগাতার আন্দোলন করে বলে আশা প্রকাশ করলেন। মন্দির বাজার থেকে তপন কুমার দাসের রিপোর্ট দিয়ে নিউজ বাংলা। আমাদের যে নিজস্ব সিম দিয়ে রাজি নয়, আমাদেরকে ডিপার্টমেন্ট সিম দিক, পর্যাপ্ত পরিমাণ বছরে আমাদের একবার রিচার্জ মেরে দিক। আমরা তো কাজ করব বলে এসেছি, সরকারি কাজ। আমরা নিয়োগ হয়েছি মানে কাজ করব না তা তো নয়। আমরা সরকারের কাজ করতে এসেছি, আমরা করব। তবে আমাদের পারিশ্রমিকটা দিলে আমরা ঠিক মতো পাবো। সম কাজে সম বেতন চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু মহাশয় এসেছেন, উনি তো আমাদের আশ্বাস দিয়েছেন 22 তারিখে তো আমাদের একটা বাজেট পেশ হবে। উনি আমাদের বলেছেন স্থায়ীকরণ করবেন, আমাদের সাম্মানিক ভাতা তো বাড়াবেন। আমরা ওনার দিকে চেয়ে আছি। 22 তারিখটা গেলে যেন আমাদের দিকে উনি একটু সহায় হন, আমাদের এই দাবি এটাই নিয়ে। আজকে যে বিডিও এসেছেন কতজন কর্মী নিয়ে এসেছেন? আজকে আমার 355 জনই এসেছেন। সবাই একনিষ্ঠ কর্মী? আমরা একনিষ্ঠই, আমরা একনিষ্ঠ কর্মী। আমরা এই মন্দিরবাজার ব্লকে 355 জন ওয়ার্কার একনিষ্ঠ। একটা ওয়ার্কারের ঘাড়ে 2টো করে সেন্টারও অনেকেরও আছে। তাহলে ওয়ার্কার 355 জন, ওইটা যদি প্রত্যেকটা সেন্টারে ওয়ার্কার নিয়োগ হয় তাহলে আরো বেশি হবে সংখ্যা। আজকের এই ডেপুটি জমা দেওয়ার পর বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব এটা সিডিপি সাহেব আমাদের আর্জি জমা নিয়েছে, নিয়ে কি বললেন? কি উনি বললেন আমরা উপ কর্তৃপক্ষকে জানাবো। তার কদিন পর জানা বললেন? সেটা কিছু সেটা উল্লেখ করেন, বলেননি কদিন পাবো আমরা পুরো আন্দোলন করতে বাধ্য হবো। উনি সেটা উল্লেখ করেনি যে কবে এ করবে।
কিছুই দেওয়া হয়নি পয়সা। আমরা 9,000 সামান্য টাকা মাইনে পাই বর্তমানে, সেইটা আমরা এক একটা ওয়ার্কার 1 তারিখে পাবো 4,500, আর 4,500টা কবে পাবো তার কোনো ঠিক নেই। আমরা তো প্রত্যেকের বাচ্চা ছেলে মেয়ে ঘর সংসার নিয়ে কাজ করি, তো এই সামান্য টাকা দিয়ে আমরা গাড়ি ভাড়া করে সেন্টারে যাব, তার থেকে আমাদের অনেক সময় নুন হলুদ তেল থাকে না, সেগুলো কিনতে হয়, এবং নিজেদের গাড়ির পয়সা 3 মাস দেওয়ার পরে তবে আমরা 1 মাস সবজির বিল পাই। তবু তার ভিতরে আমার 3 মাস 4 মাস আমাদের ডিউ পড়ে থাকে, আমাদের অনেক কষ্ট স্যার। সেই জন্য আমার নাম মারুফা খাতুন। পরিচয়? আমরা সাউথ বিষ্ণুপুর অঞ্চলের ওয়ার্কার। থ্যাংক ইউ। মূলত আমরা এমডিএমটা নিয়ে এসেছি। আজকে আমাদের এমডিএম নিয়ে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে স্যার সবাই 10টা অঞ্চলকে ডেকেছিলেন পাট করে, কিন্তু আমরা আজকে সেই দাবিটা স্যারকে জানাবো বলে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি যে এমডিএমটা এই মুহূর্তে আমরা করতে পারছি না, কারণ এমডিএমটার জন্য আমাদের পার্সোনাল যে আমরা সিম ব্যবহার করি, আমাদের কাছে আমাদের সেই সিমটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কাজে, ওই জন্য আমরা অফিসের কাজে এই সিমটা ব্যবহার করতে চাচ্ছি। তারপরে আমাদের যে যতটুকু রিচার্জ করার যতটুকু পয়সা আমাদের লাগবে দেওয়ার জন্যে, তার জন্য আমরা আজকের এইটা করতে এসেছি। এছাড়া আমাদের আইসিডিএসে আমরা কাজ করি, আমরা প্রচুর সমস্যা নিয়ে কাজ করি। যেমন প্রথম সমস্যা, বর্তমানে বাজার দর অনুযায়ী আমরা যে সবজি বা ডিমের মূল্য, জ্বালানির মূল্য সেগুলো চাই। আমরা এখন ডিমের দাম এখন বর্তমান বাজারে অনেকটাই বেড়েছে, সেক্ষেত্রে আমরা সারা বছর একটা ডিমের মূল্য 6.5 টাকা পাই। এইটা আমরা লাগাতার বলে আসছি, কিন্তু কোনো সরকার কান দিচ্ছে না। লাগাতার সিডিপিওর কাছে বলে আসছি, সিডিপিও আমাদের সঙ্গে সহমত, ওনারা বুঝছেন যে হ্যাঁ আপনাদের দাবিটা ন্যায্য, কিন্তু তবু ওনারা কিছু করতে পারছেন না। তাই আপনাদের মারফত আমরা একদম উপরে মন্ত্রী লেভেলে এটা জানাতে চাই, আইসিডিএস অনেক দুঃখে আছে, অনেক যন্ত্রণায় আছে, অনেক সমস্যায় আছে। আপনারা নতুন সরকার হিসেবে কেন্দ্র রাজ্য যেখানে এক সরকার, আমি আশা করি একটু মানবিক হবেন, আইসিডিএস কর্মীদের একটু মানবিক মুখ নিয়ে দেখবেন, আমাদের সুযোগ সুবিধা, আমাদের অভাব অভিযোগ এগুলো একটু দেখবেন। এলাকার মানুষের কাছে আমাদের অনেক কিছুই ফেস করতে হয়, যেগুলো অনেক সাধারণ যারা কর্মী তাদের সঙ্গে ফেস করাটা তাদের ক্ষেত্রে অনেকটা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে একটু অরাজকতা বিশৃঙ্খল সৃষ্টি হয় এলাকায়, সেটার ক্ষেত্রে করতে না পারি। আমাদের সুষ্ঠুভাবে আমরা মায়েদের পরিষেবা দিতে চাই। আমরা বাজার দর অনুযায়ী সবজি বিল যেন পাই, 3 মাস 4 মাস আমাদের সবজি বিলটা জমা হয়ে থাকে, আমরা পাই না, কিন্তু আমরা সামাজিক ভাতা পাই, সেটাতে আমরা কি করে চালাবো আপনারা বলুন। আমরা যে সিম কার্ড ব্যবহার করি কি মানে মান্থলি পড়া দিয়ে দেয় না, আমাদের একটা 66 টাকা আমরা পাই, সেটা 3 মাস 4 মাস অন্তর ওনারা সেটা দেন, কিন্তু আমরা বলছি এটাই সাফিসিয়েন্ট নয়, আর একটু কিছু না। বাড়ানো। শুভেন্দু যদি বলেছেন যে আশিসের কর্মীদেরকে ভাতা বাড়ানো হচ্ছে, এটা কি আমরা পেয়েছেন? আমরা কিছু পাইনি। বিগত সরকার 1000 টাকা না বাড়িয়ে গেছিলেন, সেটা এখনো পর্যন্ত আমরা হাতে সেটা এখনো পর্যন্ত পাইনি। মানে আমরা আশ্বাস দিয়ে গেছে, আশ্বাসই আমরা পাই, তবে আমরা আশা রাখছি যেহেতু নতুন সরকার এসছে, কেন্দ্র এবং রাজ্যের একই মন্ত্রী, একই সরকার, যেন সবাই যেন সমানভাবে পায়, কেউ যেন বঞ্চিত না হয়। আমরা যেন বঞ্চিত না হই, মায়েরা আমরা যাদের পরিষেবা দেব, আমরা তাদের জন্যই বলতে আসি, তাদের জন্যই লড়াইটা করতে আসি। মা বাচ্চা যাতে সুস্থভাবে একটু পরিষেবা দিতে পারি, সেদিকে একটু নজর দেবে। আমার নাম ও পরিচয়? আমার নাম অঞ্জনা হালদার, আমি ঘাটেশ্বর অঞ্চলের একজন আইসিডিএস কর্মী। আমার ব্লক মন্দিরবাজার, আমি মন্দিরবাজার প্রজেক্টেই কাজ করি। সেই গরমকে উপেক্ষা করে আমাদের হাতের লড়াই বলতে হবে, সেই দাবি দেওয়া আমাদের নিজস্ব যে দাবি, যেটা সারা ভারতবর্ষ সহ আমাদের রাজ্যে বিভিন্ন ব্লকে বিভিন্ন জেলায় সংগঠিত হচ্ছে ডেপুটেশন আকারে। আমাদের কথা সরকারকে জানাবো, এবং সেই গরমের মধ্যে দাঁড়িয়ে আমাদের যারা সহকর্মী এখানে এসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আইসিডিএস ব্লকের পক্ষ থেকে, এবং সাংবাদিক বন্ধুদেরও নমস্কার জানিয়ে 2-1 কথা যুক্ত করছি। আমাদের জানা আছে যে 50 বছর কোনো প্রকল্পের বয়স যদি হয়ে যায়, তাহলে সেখানে সেই প্রকল্পকে সরকারি স্বীকৃতি দিতে হবে। ভারতবর্ষের আরও প্রায় 12 থেকে 13টা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা 26,400 টাকা অনারারিয়াম পেত আগে, এখন তারা মাইনে হিসেবে পায়। এবং শিশুদের যে খাবারগুলো আমাদের প্রি প্রাইমারি ব্যবস্থায় যে খাদ্য বরাদ্দ আছে, সেই বরাদ্দের ওপরে তাদের খাবারের গুণগত মান অনেক ভালো। যেমন কেরালাতে দেখেছি, ত্রিপুরাতে দেখেছি, আমরা এখনও জানি সেখানে একটা সারা দিনের যা খরচ একটা শিশুর, সেই খরচটা তারা দুপুরের
ওই আমাদের আইসিডিএস কেন্দ্র থেকে তারা পরিপূরক পুষ্টি সহ তারা একদিনের খাবারটা তারা সেইখান থেকে পায়। তাহলে আমাদেরও দাবি রয়েছে ভারত সরকারের কাছে, এবং আমাদের রাজ্য সরকার নতুন এসছে, আমরা অনেক আশা করে সরকার বদল করেছিলাম। মাননীয় সরকারকে আমাদের এই কথাটাই বলতে চাই যে তিনি আরেকটু মানবিক হবেন এবং গরিব শিশু প্রায় দারিদ্র্য সীমার প্রায় 70 হয়েছে দারিদ্র্য সীমার নিচে, সেই পরিবারের যে শিশুগুলো আমাদের আইসিডিএস প্রকল্পের আওতায় তারা পরিষেবাটা পায়, কিছু প্রি প্রাইমারি ব্যবস্থা তারা যে শিক্ষাটা পায় সেখানে তার সমস্যাটা হয়েছে, পরিকাঠামো নেই, স্কুল ঘরগুলো বেঁধে দেওয়া নেই এবং এত অমানবিক হচ্ছে এবং আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। রাত সকাল 8টা থেকে রাত দুপুর 12টা পর্যন্ত তাদেরকে বসিয়ে রাখতে হবে। আমরা এখানে যারা আছি বেশিরভাগটাই আমরা কারুর দরজায় করি, কারুর উঠোনে করি, কারুর বাগানে করি, কারুর গোয়াল ঘরে করি। এই অবস্থায় দাঁড়িয়ে সেই আমরাও তো মা, তাই মায়েরা কখনো পারবো না, যারা ঠান্ডা ঘরে বসে এই আইন করেছেন, জানি না কিভাবে করেছেন, কিন্তু এই বিরুদ্ধে আপনি কি ডেপুটেশন জমা দিয়েছেন? হ্যাঁ, এর বিরুদ্ধে আমরা ডেপুটেশন বহুবার দিয়েছি। কি আশ্বাস দিয়েছেন? ব্লকগুলোতে দিয়েছি, ডাইরেক্টরের কাছে দিয়েছি, এর আগে সরকারের পক্ষ থেকে ডাইরেক্ট সেখানেও জমা দিয়েছিলাম, নবান্ন সহ যা আছে, রাইটার্স সব জায়গাতে দিয়েছি, কোনো সুফল আজও পর্যন্ত আমরা পাইনি। এই অবস্থার মধ্যে আমাদের বাচ্চাগুলোকে পরিষেবা দিতে হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এখনও এই এমডি হচ্ছে যে 7টার মধ্যে আমার কেন্দ্রে পৌঁছতে হবে, কিন্তু আমার যে সহকর্মী ওই কেন্দ্রে রান্না করেন তাকেও অনেক দূর থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা তাকে হেঁটে আসতে হয়, কর্মীরাও অনেক সময় হেঁটে আসেন, সেইখানে দাঁড়িয়ে তাদের একটা খাবারের ব্যবস্থা করা হয়নি। তাহলে 3 কিলোমিটার রাস্তা আমার সহকর্মী আমি দুজনে ওখানে 100 জনের 80 জনের 60 জনের খাবার ওখানে পরিবেশন করলাম, রান্না করলাম, তারপরে আমরা খালি মুখে খিদে পেয়ে যায় অনেক সময় আমাদের গ্রাম বাংলায়, আমাদের কিছু খাবারের ব্যবস্থা থাকে না ওখানে। সবচেয়ে বড় কথা, সেই অবস্থায় দাঁড়িয়ে আমাদের ফিরে আসতে হয়, আমাদেরও কোনো খাবার বরাদ্দ নেই, কিন্তু আমরা জানি যে এই বরাদ্দ আছে, তাও এখনো পর্যন্ত জেলা জুড়ে কোথাও চালু করছে না, কোথাও করছে, কোথাও করছে না। এখন আমরা কি চান? আমরা চাই খাবারটা সহকর্মী এবং কর্মীদের খাবারটা এখানে সরবরাহ করা হোক, প্রত্যেকটা কেন্দ্র বেঁধে দেওয়া হোক এবং অনারারিয়াম যা পাই তা প্রতি মাসের 3 তারিখের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ডিম সবজির টাকা প্রতি মাসে আমাদেরকে করতে হবে, দিয়ে দিতে হবে, তার ফলে আমাদের সুবিধা হবে। না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। নাম পরিচয়? মৈত্রেয়ী রায়, মন্দিরবাজার ব্লক। থ্যাংক ইউ।